সময় থাকছে 50 মিনিট। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং মোট এখানে 5 মার্ক। তাহলে তোমরা উত্তর সহ দেখে নাও। তুমি পাশে এসে দাঁড়াও। কার পাশে? উত্তর দেখো, আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি, মানুষের পাশে। 2 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ গদ্যাংশে কত বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে? উত্তর 100 বিঘা। উত্তর দেখো, আমি দাগ দিয়ে দিয়েছি এবং টিক চিহ্ন, 100 তলায় দাগ দিয়েছি এবং মাথায় টিক চিহ্ন দিয়ে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, অচিন্ত্য কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন? উত্তর কল্লোল পত্রিকা। এবার 4 নম্বর প্রশ্ন, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তর সদ্গুণ। উত্তর সদ্গুণ। 5 নম্বর প্রশ্ন, তারা শুধু কেঁদে মরে বাইরে। এখানে তারা কে? উত্তর হাওয়া। তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারা কে? উত্তর হাওয়া। এবার দেখে নেব 2 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের উত্তর। 2-1, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? 2-2, কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? 3 নম্বর প্রশ্ন, তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি। কে কাকে এ কথা বলেছে? বন্ধুরা, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবশ্যই কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। তোমরা বই দেখে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিও। 4 নম্বর প্রশ্ন, নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। বৃক্ষ শিশুটি কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? 5 নম্বর প্রশ্ন, মাস্তুলে জলে দ্বীপ। মাস্তুলে দ্বীপ জলে কেন? এবার দেখে নেব, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 দুগুণে 6, এখানে 2 করে প্রত্যেকটি প্রশ্নের মান। 3-1 নম্বর প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? 3-2, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? 3-3, কারা ওরা? ছন্ন ছাড়া কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, গাছের জীবন মানুষের ছায়া মাত্র। লেখকের এমন উক্তির কারণ কি? 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়? পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়? 4 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-1 দেখে নাও, পাঠশালা বসিত বৈকালে। পাঠশালাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, অপুর মুখ শুকাইয়া গেল। অপু কি দেখে ভয় পেয়েছিল এবং কেন? তার সঙ্গে কে ছিল? এবার নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে 5-1, কথাটা রমেশ বুঝিতে পারিল না। হ্যাঁ সূচক বাক্যে রূপান্তরিত করো। কথাটা রমেশ বুঝিতে পারিল না, এটি কিন্তু তোমাদের হ্যাঁ সূচক বাক্যে বা অস্তর্থক বাক্যে রূপান্তরিত করতে হবে। এটা তোমরা এইভাবে করতে পারো, কথাটা রমেশ বুঝিতে অক্ষম। আচ্ছা, 5-2, একটি বিশেষণ পদের উদাহরণ দাও। 5-3, নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি করো। আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকবে না। ঠিক আছে, এইবার দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে। 6-1, তোমার এলাকায় যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা হয় এবং তা নিয়মিত পরিষ্কার করা হয় না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। 4 মার্ক। অথবা দেখে নাও, তোমার বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বন্ধুকে একটি চিঠি লেখো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।